पूर्णमोदु पूर्णमेदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति ओम शांति ओम शांति। असतो मा सद्गमय तमसो यतिर्गमय मृत्युमोहमितं गमय व्यविराविर्भवेधि। ओम शांति ओम शांति ओम शांति। আমাদের পৃথিবীর বাইরে চতুর্দিকে আমাদের বোসন কণা দ্বারা কিন্তু পরিবৃত। এই বোসন কণা কিভাবে আমাদের দেহ অভ্যন্তরে আনতে পারবো, কিভাবে আমাদের দেহ অভ্যন্তরে আমাদের শারীরিক মানসিক যত সমস্যা আছে কিভাবে দূরীভূত করতে পারবো, কিভাবে আমাদের এই অর্থনৈতিক কষ্ট, এই যে পূর্বজন্মের এই প্রারব্ধ ফল, এই মানসিক যন্ত্রণা, এই চোখের জল কিভাবে আমরা ডিলিট করব, কি সেই বিদ্যে যে বিদ্যের অমোঘ শক্তিতে আমাদের দেহ অভ্যন্তরে আমাদের মন মানসিকতার একটা পরিবর্তন ঘটবে। আমাদের যে প্রারব্ধ ফল, পূর্বজন্মকৃত যে প্রারব্ধ ফল বয়ে নিয়ে এসেছি আমরা এই জীবনে, এত কষ্ট পাচ্ছি, এত দুঃখ পাচ্ছি, এত জ্বালা এত যন্ত্রণা পাচ্ছি, কি উপায়ে আমাদের সেই প্রারব্ধ ফলটাকে ক্ষয় করব? যেখানে কোনো ওষুধ পৌঁছতে পারে না, যেখানে মেডিকেল সায়েন্স আজ পর্যন্ত পৌঁছতে পারেনি, যে আবেগের জায়গায়, যে ব্যথার জায়গায়, যে ব্যথাটা উৎস মূলে লুকিয়ে আছে, স্থূল দেহে নয় সূক্ষ্ম দেহে লুকিয়ে আছে, কোন শক্তি বলে আমরা সেই স্থানে যেতে পারবো এবং সেই স্থান থেকে সমূলে তাকে উচ্ছেদ করতে পারবো এবং আমাদের দেহ অভ্যন্তরে পজিটিভ এনার্জিতে আমরা ভর্তি করে দেব। আমরা পজিটিভ এনার্জির কথা বলি, পজিটিভ এবং নেগেটিভ এনার্জিতে যে দেহ অভ্যন্তরে আমাদের ভর্তি হয়ে গেছে, কি সেই উপায়, যে উপায়ে আমাদের নেগেটিভ এনার্জিটা পজিটিভ এনার্জিতে ট্রান্সফার হয়ে যাবে, কি সেই উপায় আমাদের যে পূর্বজন্মের যত ব্লক আছে, যত কষ্ট আছে আমাদের দূর হয়ে যাবে, কি সেই উপায় আমাদের যে অর্থনৈতিক কষ্ট আছে, কিছুতে আমরা অর্থের সংকুলন ঠিক করতে পারছি না, অর্থের প্রাচুর্যতা আমাদের আসছে না, আমাদের লোন হয়ে যাচ্ছে, একের পর এক লোন এসে যাচ্ছে আমাদের জীবনে, আমাদের জীবন দুর্বিষয় হয়ে উঠেছে। এমন এক বিদ্যে, যে বিদ্যের নাম হলো তিব্বতী লামাদের যে আরাধ্য দেবতা বা দেবী, তিনি হচ্ছে তারামা। যে তারা পড়েছিলেন তিব্বতে, পরবর্তীকালে লামাদের আরাধ্যা ছিলেন এই মা তারা। বহু বস্তুর মধ্যে এক আত্মাই কিন্তু ভিন্ন ভিন্ন রূপে কিন্তু আজ দৃশ্যমান। সেই যে আত্মা আমাদের মধ্যে বর্তমান, একদিকে যেমন আত্মা, অন্যদিকে তেমনি আমাদের মন বুদ্ধি সংস্কার দ্বারা গঠিত দেহ। সে আত্মা কি করে আমরা সে তারার সাথে, সে তারার কাছে, তারার দেশে কিভাবে আমরা একাত্ম হতে পারবো, সে সাধনার নাম হলো রেইকি সাধনা, মা রেইকি বিদ্যে। যে বিদ্যের ফলে আমরা কিন্তু আমাদের মধ্যে কিন্তু এন্টায়ার পজিটিভ এনার্জিতে আমরা নিজেরাই পারি আমাদের নিজেদের ডাক্তার হতে। সেই উপায় আজকে চতুর্দিকে কিন্তু রেইকি বিদ্যে ভীষণভাবে কিন্তু প্রচলন হয়েছে। সেখানে ট্র্যাডিশনাল রেইকিটাই দেখা যায়, অর্থাৎ গতানুগতিক রেইকি সবাই দিচ্ছে। সেখানে 4 বার কিন্তু দীক্ষা দানের পদ্ধতি, অর্থাৎ একবার দীক্ষা দান করলে কিন্তু হয় না, সেটা অনেকেই হয়তো অজানা। 4 বার দীক্ষা দান করতে হয়। একবার দীক্ষাদান করলে সেখানে কুলকুণ্ডলিনী জাগরণ হয় না। সেই কারণে আজকে কিন্তু দর্শনের কথা কিন্তু কেউ বলতে পারছে না যে আমার এই দর্শন হলো, আমার ওটা দর্শন হলো। আজকে নন ট্র্যাডিশনাল বিদ্যে যেটা
গুরু পরম্পরায় আমার কাছে এসছে, অর্থাৎ যাহা গতানুগতিক নয়, যে পথটা খুব কঠিন পথ, যে পথে অনেক কাটা আছে, কিন্তু নন ট্র্যাডিশনাল বিদ্যেতে কিন্তু একবার দীক্ষাদান করলে কিন্তু কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হয়। অনেকেই আমাকে বলছেন যে বাবা মাস্টার ডিগ্রি করেছি, অত অত টাকা নিয়েছে, আমি তো কোনো ফল পাইনি। দেখুন, 4 বার দীক্ষাদান কি আপনার হয়েছে? উনি বলছেন যে না, আমার 4 বার দীক্ষাদান হয়নি। তাহলে 4 বার দীক্ষাদান না হলে কখনো কুলকুণ্ডলিনী জাগরিত হয় না। আজকে তখন তাদেরকে আবার পুনরায় আমি সেই বিদ্যেটা অ্যাপ্লাই করছি, দেখা গেল তার মধ্যে থেকে একটা পাওয়ার বুস্টিং হয়ে যাচ্ছে, যেটা ছাই চাপা ছিল, এবং উনি যেন দর্শন স্টার্ট হয়ে যাচ্ছে তার মধ্যে। অনেক দর্শন, যে দর্শন ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, যে দর্শন কাউকে বোঝানো সম্ভব না যে আমি দর্শন পেয়েছি, ভাবতে হবে। সেই দর্শনের কথা বলছি, যে দর্শন পরম পিতা পরমেশ্বর দ্বারা সৃষ্টি, যে পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদ ধন্য সেই দর্শন, সেই সাধনা, সেই তারা মায়ের সেই সাধনা, মা তারার সাথে আমাদের যে আত্মা একদম দূরী শূন্য করার যে সাধনা, সেই সাধনাই হচ্ছে মা রেকি সাধনা। মা রেকি সাধনায় যদি আসি, একটা জিনিস ভাবার অত্যন্ত প্রয়োজন আছে। একটা হচ্ছে মহাজাগতিক। এই কথার অর্থ মহাজাগতিক। কি শব্দের অর্থ? এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। মহাজাগতিক শক্তি, যে শক্তির কথা বলা হচ্ছে আজকে, যে শক্তিকে আনয়ন করলে আমরা কিন্তু বহু দিক থেকে, আজকে মন মানসিকতার পরিবর্তন থেকে আরম্ভ করে আজকে আমাদের শরীরের ব্যথা, অসুখ, জ্বালা এবং যন্ত্রণা এন্টার এই মহাজাগতিক সেই বসুন কণা, সে মহাজাগতিক সেই শক্তিকে নিয়ে এসে, সেই শক্তি কি শক্তি না বসুন কণা, সে বসুন কণা আমাদের মধ্যে কিন্তু প্রবাহিত করা, আমাদের মৃদুলা শক্তি দিয়ে প্রবাহিত করা। তাহলে কাজ কি করে আমাদের এই কি শক্তির কাজ? নাম্বার 1 হচ্ছে শরীরে যত ব্যথা আছে, ব্যথা অসুখ নিরাময়। ফার্স্ট, সেকেন্ড হলো গিয়ে মন মানসিকতার উন্নতি। থার্ড, আধ্যাত্মিক অবস্থার উন্নতি। আধ্যাত্মিক অবস্থার উন্নতি, জীবনকে দিব্য জীবনে রূপান্তরিত করা, আমাদের জীবনকে দিব্য জীবনে রূপান্তরিত করা। তো আমাদের যে জীবন রয়েছে, তাকে কি করে আমরা দিব্য জীবনে আমরা কিন্তু নিয়ে যাব, সেই রূপান্তরিত করা। 4 নম্বর হচ্ছে কি আমাদের প্রারব্ধ ফল। প্রারব্ধ ফল, এই প্রারব্ধ ফল কি করে আমরা ক্ষয় করব। দেখুন, ভাবার বিষয় আছে। আজকে শরীরে ব্যথা যত অসুখ আছে, আজকে কিন্তু সেই নিরাময় হওয়া সম্ভব এই বিদ্যের, এই শক্তির বলে। এই অসুখ নিরাময়, যে অসুখ আছে সেই অসুখটা কিন্তু আপনার নিরাময় হওয়া সম্ভব উইদাউট এনি মেডিসিন। যে অসুখটা আপনার কন্টিনিউ আছে, সেটা যদি অত্যন্ত গুঁড়ো জায়গায় সেটা লুকিয়ে থাকে, মেডিসিনের পাশাপাশি যদি এই চিকিৎসা ব্যবস্থাটাকে যদি আপনারা নিতে পারেন, দেখবেন নিজেরা অচিরেই কিন্তু সেই অসুখটা কিন্তু আমাদের মন থেকে কিন্তু, দেখুন মূল অসুখের সৃষ্টিটা কোথায় না আমাদের ভাবনা। আমাদের ভাবনা থেকে যে রাগ আসছে, রাগ থেকে অসুখের সৃষ্টি। তাহলে অসুখটা ভাবনাতে লুকিয়ে আছে, যে ভাবনা থেকে কিন্তু এটা কিন্তু ডিলিট হওয়া সম্ভব। ওম নমো নারায়ণ। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কি সমস্যা নিয়ে ফোন করেছেন বাবা?
বলছি আমার এই মেয়ে কাজ হচ্ছে না, টাকা পয়সা আসছে না, আর কি বিবাহের জন্য। বাবা একটা কথা বলি, সেটা হচ্ছে যে দুর্গন্ধ নাকে গেলে আপনার কি খুব রাগ হয়? অপরিষ্কার দেখলে রাগ হয় বাবা? হ্যাঁ, রাগ হয়। রাগ হয়। আচ্ছা বাবা, অপ্রীতিকর কিছু দেখলেও আপনার রাগ হয়? এমন একটা কথা কেউ বললো, আপনি মানতে পারলেন না, বা অপ্রীতিকর কোনো দৃশ্য আপনি দেখলেন, আপনার মধ্যে কি কোনো রাগের সৃষ্টি হয়? বাবা শুনতে পাচ্ছেন? অপ্রীতিকর দেখলে, কিছু দেখলে বা অপ্রীতিকর কোনো দৃশ্য দেখলে আপনার কি রাগ হয় বাবা? সে ঘরে হোক বাইরে হোক। না না, বাবা মূল বিষয়টা জানার, শুনুন বাবা, আমি বুঝতে পারছি আপনার ভাইব্রেশন আমার কাছে এসছে। মণিপুর অনাহত বিশুদ্ধ, নিচের এই তিনটে চক্র আপনার পরিষ্কার না থাকার ফলে আজকে লাল এবং তার উপরে এবং হলুদ, এই তিনটে চক্র পরিষ্কার নয় বলে আপনি কিন্তু যে উচ্চতায় যেতে চাইছেন, যে অর্থ রোজগার করতে চাইছেন, হচ্ছে না বাবা। ঠিক আছে, সংযুক্ত হওয়ার প্রয়োজন আছে বাবা। এই বিদ্যে নিয়ে আমি কথা বলছি, কি করে আমরা কিন্তু সেই সেই ঊর্জাটাকে, সেই শক্তিটাকে আনয়ন করব। একটু পথে থাকুন বাবা, নিশ্চয়ই জানতে পারবেন, এবং সংযুক্ত হলে নিশ্চয়ই এই বিষয়ে আমি বিভিন্ন যোগ শিবিরের মাধ্যমে শেখাই। ঠিক আছে বাবা, ভালো থাকবেন। ওম নমো নারায়ণ। তো আজকে এই বিদ্যাটা আমরা কি করে শরীরে ব্যথা এবং অসুখ আমরা নিরাময় করব। আজকে মন মানসিকতার আমাদের খুব ছোট ছোট ব্যাপারে আমরা খুব স্বার্থপর হয়ে যাচ্ছি। এই স্বার্থপরতাটা যেন আমাদের মধ্যে থেকে চলে যায়। আমার অপরের দুঃখটা যেন আমারও দুঃখ, সেটা যেন মনে হয়, তাহলে পরমপিতা পরমেশ্বর একটা ব্লেসিং কিন্তু আসবে। অর্থাৎ তার মায়ের অসুখ সেটা আমার মায়েরও তো হতে পারে, সেই জায়গাটা ভাবতে হবে। অর্থাৎ মন মানসিকতার পরিবর্তন। থার্ড হচ্ছে আধ্যাত্মিক অবস্থার উন্নতি এবং জীবনকে দিব্য জীবনে রূপান্তরিত করা। আমাদের জীবনটাকে আধ্যাত্মিক অবস্থার উন্নতি, তাহলে দুটো ভুরুর মাঝখানে যেখানে মনের জন্মভূমি, যে জায়গাটা আমরা যদি ঠিক করতে পারি, শুধুমাত্র একটি জায়গা, দুটো ভুরুর মাঝখানে আজ্ঞাচক্রে, সেই জায়গাটাকে যদি আমরা চোখ বন্ধ করে সেই পথে, গুরু নির্দেশিত পথে সেই বসন কণা নিয়ে এসে প্রবাহিত করতে পারি, আমরা কিন্তু আমাদের জীবন, আপনাকে কিছু করতে হবে না। পরমপিতা পরমেশ্বর বসে আছেন, মা তারা বসে আছেন, মা রেইকি দেবী বসে আছেন আপনাকে ঠিক করার জন্য। আপনাকে কি করতে হবে? তার পথে তুই ভুই করে থাকতে হবে। তো তার পথে যদি আমি থাকতে পারি, আমাদের মধ্যে কিন্তু আমাদের জীবনটা কিন্তু দিব্য জীবনে রূপান্তরিত হবে। আমার মুখ থেকে অনেকের মুখ থেকে শব্দটাও তারা কিন্তু ঠিকঠাক ব্যবহার করে না। মায়ের আশীর্বাদে কিন্তু সেই শব্দটা কিন্তু মধুর বচন হয়ে যাবে। শুধু তার পথে থাকতে হবে, শুধু তাকে ডাকার মতো ডাকতে হবে। কিভাবে ডাকতে হবে? সকালে একবার করব, রাত্রে একবার করব, সেটা যেভাবেই হোক আমাকে কিন্তু গুরুর পথে কিন্তু থাকতে হবে। এবং দুটো ভুরুর মাঝখানে যেখান থেকে যে মেডুলা শক্তি দিয়ে আমাদের কিন্তু পাওয়ারটা প্রবাহিত হয়, এবং দুটো ভুরুর মাঝখানে যখন আমরা তাকাবো, আমাদের ধীরে ধীরে কিন্তু শরীর থেকে কিন্তু আমাদের ডিস্টারবেন্স, সেটা যে কোনো অসুবিধায় থাকুক না কেন, সেই ডিস্টার্বগুলো কিন্তু অচিরেই কিন্তু ধীরে ধীরে কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে প্রারব্ধ ফল। এমন কোনো মেডিসিন নেই। আমার লক্ষ লক্ষ জন্মের যে সংস্কার, এর মন বুদ্ধি সংস্কার দ্বারা গঠিত এই দেহ, যে সংস্কারটা কিন্তু আমাদের চলে যাবে। একমাত্র উপায় কিন্তু সেই বিদ্যে। এই বিদ্যে একমাত্র আপনার প্রারব্ধ ফলটাকে কিন্তু ধীরে ধীরে কিন্তু ক্ষয় করে দেবে। আপনার এত দুর্বিষহ জীবন কিন্তু ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন। মায়ের এই অপার কৃপা বলে কিন্তু সেই দুর্বিষহ জীবন কিন্তু আপনার দিব্য জীবনে রূপান্তরিত হবে। দিব্য জীবন এবং দিব্য শিশু। আমি একটি কথা বলি, শিশুরা যদি এই বিদ্যাটা নেয় 5 বছরের ঊর্ধ্বে, তাদের জীবনটা কিন্তু দিব্য জীবন কিন্তু রূপান্তরিত হবে পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে কিন্তু। এবং সেই শিশুরা নিজেরাই বুঝতে পারবে কোথায় তার অবস্থান ছিল, কোথায় তারা রয়েছে, বা আমার অবস্থানটা ওটা, আমি ওখানে পৌঁছতে চাইছি। সাথে সাথে কিন্তু তার পরমপিতা পরমেশ্বরের ব্লেসিং কিন্তু চলে আসবে। অর্থাৎ সেই পথে তাকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য তার মন মানসিকতারও কিন্তু উন্নতি ঘটবে। অর্থাৎ আমার দ্বারায় যেন প্রত্যেক দিন আমি চেষ্টা করব যে অন্তত একজন মানুষের উপকার করতে। দেখুন না, আপনি প্রতিদিন একটি মানুষকে, অন্তত একটি মানুষকে উপকার করে দেখবেন, সেদিন আপনার গর্বে না বুকটা ফুলে যাবে। কোনো কেউ হয়তো খেতে পাচ্ছেন, তাকে যদি নিজের হাতে ধরে খাইয়ে দেন,
আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার মনটা দেখবেন ভরে যাবে। এই যে দিব্য জীবনটাকে আস্তে আস্তে দেখবেন আপনার ট্রান্সফার হতে থাকবে। এই যে কুবাক্য বলা, কুশব্দ শোনা, আস্তে আস্তে পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে কিন্তু আপনি এটা ফিল করুন যে আমাকে এভাবে চলতে হবে। একটা গাইডলাইন তৈরি করুন। গাইডলাইন আপনি তৈরি করলে তো হবে না, এই বিদ্যে আপনাকে কিন্তু সেই গাইডলাইনের দিকে সেই রেকটিফিকেশন কিন্তু মা করে দেবেন। সেই রেকটিফিকেশন যখন মা করে দেবেন, আপনি দেখবেন আপনার এই প্রত্যেকটা জায়গা, আজকে মাথা যন্ত্রণা, আজকে শারীরিক ডিস্টার্ব, আজকে পারব্য ফল, আজকে আধ্যাত্মিক জীবন, দিব্য জীবনে রূপান্তরিত, এই ইন্টায়ার জায়গাটা কিন্তু এই বিদ্যে দ্বারা কিন্তু আপনি কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। এটা ভাবতে হবে। তন্ত্র কলার মণ্ডলা ভাবনা, এই সমস্তটা এক এবং একই বস্তুর উপর দাঁড়িয়ে। আত্মা এক এবং বহু হয়েছে, বস্তু ও শক্তির মিলন, এই অনুশীলন করতে হবে। মণ্ডলার মধ্যে যে যে দেবী আছেন, এই মণ্ডলার মধ্যে আমাদের কুলকুণ্ডলীর শক্তি জাগরণ হলে যে আমাদের যে মণ্ডলা দর্শন হয়, যে দেবী আছে সাধককে সাহায্য করেন। রসায়নটা তাহলে কি দাঁড়ালো না সাধনা সাধক সাধ্য, সাধনা সাধক সাধ্য সব কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেল। এই মা তারা ধ্যানের মধ্যে কিন্তু সমস্তটা কিন্তু একাকার হয়ে গেছে। আজকে আলোক রশ্মি মাথায় সেই জ্যোতির্ময় রশ্মি অনাহত চক্রে কিন্তু আসবে। সাধকের দু হাতের মধ্যে দিয়ে কিন্তু সে আলোক রশ্মি প্রবাহিত হবে। যখন আলোক রশ্মি প্রবাহিত হবে, যে যে অঙ্গে আমরা 3 মিনিট করে রাখার কথা বলি, আমাদের এখান থেকে কিন্তু সেই আলোক রশ্মি কিন্তু বিচ্ছুরণ ঘটবে এবং সেই চক্রগুলো কিন্তু পরিষ্কার হবে। যে চক্রগুলো আমাদের ঠিক পিঠের সিদ্ধারার কাছাকাছি কিন্তু সেই চক্রগুলো কিন্তু অবস্থান, সে যেখানে প্রারব্ধ ফল আমাদের যেখানে লুকিয়ে রয়েছে, বহু জন্মের প্রারব্ধ ফল, সেই জায়গাগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা পয়েন্টে যখন আমরা হাত দেবো, এখান থেকে আলোক রশ্মি যখন বেরোচ্ছে, যেন বসন কণা ভেতরে পরিপূর্ণতা লাভ করছে, পরিপূর্ণ হয়ে যাচ্ছে আমার সারাটা শরীর। প্রত্যেকটা জায়গায় মার একই শক্তি প্রবাহিত হোক, মার একই শক্তি শুদ্ধ হোক, মার একই শক্তি শক্তিশালী হোক। এই শক্তিশালী করতে হবে। কি করে করব সে বিদ্যেটাও কিন্তু আমি কিন্তু শিখিয়ে দিই এবং কুলকুণ্ডলীর শক্তি জাগরণ করে দিলে কিন্তু অটোমেটিকলি কিন্তু তার মধ্যে একটা আলোর খেলা কিন্তু শুরু হয়ে যাবে। যে আলোর খেলা সে হয়তো জীবনে কোনোদিন পায়নি বা ভাবতেও পারিনি যে এত দর্শন পাবো। দর্শনের কথা কেউ বলতে আসে না। আজকে দর্শন কিন্তু সাথে সাথে কিন্তু দর্শন লাভও সম্ভব। ওম নমো নারায়ণ। কে বলছেন? হ্যাঁ নমস্কার। ওম নমো নারায়ণ। বলো বাবা। হ্যাঁ হ্যাঁ আমার মাইগ্রেনের সমস্যা। বাবা একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বিশুদ্ধ চক্র, আমাদের ঠিক গলার মাঝখানে একটি চক্র রয়েছে, বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্র দেখবেন আপনার জোরে সাউন্ড পেলে আপনার খুব রাগ হয় বাবা, রাগ হয়। তো এই যে জায়গাটা কোথায় না, এখানে কিন্তু মা তারার বাস। আজকে যে তিব্বতী সাধনার কথা বলছি, নন ট্র্যাডিশনাল তিব্বতী লামাদের বিদ্যে, এই তিব্বতী সাধনায় কিন্তু এখান থেকে কিন্তু বাবা এর ওষুধ খাবেন। এই ওষুধ কিন্তু শুনতে থাকুন বাবা, টিভিতে শুনতে থাকুন। তো এই ওষুধ খাবেন, ওষুধ একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ওষুধ কিন্তু কাজ করবে, আবার তারপরে আবার ব্যথা। মেডিসিন কিন্তু স্থূল দেহের মধ্যেই কিন্তু বিদ্যমান, সূক্ষ্ম দেহে কখনো যেতে পারে না। আজকে কিন্তু সূক্ষ্ম দেহে একমাত্র যেতে পারে ধ্যান, সেই মেডিটেশন। সেই মেডিটেশনের মাধ্যম দিয়ে কিন্তু সেখানে যেতে হবে। যখন আমি বিশুদ্ধ চক্রে পাওয়ার দেব, সিমিলারলি যখন শক্তিপাত এখানে ঘটবে, শক্তিপাত যখন সারা শরীরে আসবে, সারা শরীরে যখন আলোক রশ্মির খেলা আরম্ভ হবে, তখন দেখবেন এই চক্রটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই চক্র যখন পরিষ্কার আরম্ভ হবে, আপনি দেখবেন যে আপনার মধ্যে থেকে কিন্তু এই মাইগ্রেন সমস্যা, মাথা যন্ত্রণা বা অনিদ্রাজনিত কারণে যে সমস্যা, এটা কিন্তু চলে যাবে। এ প্রসঙ্গে বলি, কলার প্রসঙ্গে, আমাদের মাথায় 5টা পয়েন্ট আছে। মাথার 5টা পয়েন্ট, আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত এবং কিন্তু আমাদের মণিপুর চক্রে এসে যদি লক করা যায়, এই পয়েন্টগুলোতে মায়ের এই বিদ্যে নিয়ে এসে যদি লক করা যায়, তাহলে কিন্তু মাইগ্রেনের সমস্যাটা কিন্তু অতি দ্রুত কিন্তু চলে যাবে। বিদ্যেটা শেখা খুব জরুরি। অবশ্যই বলবো নন ট্র্যাডিশনাল ওয়েতে বিদ্যে শেখা জরুরি, খুব দ্রুত ফলদায়ী। নন ট্র্যাডিশনাল হয়তো একটু কষ্ট করে আপনাকে নিয়ম নিষ্ঠা পালন করতে হবে। যদি নিয়ম নিষ্ঠা 21-42 দিন পালন করা যায়, খুব শীঘ্রই কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। তাহলে বিষয়টা বুঝতে হবে। তাহলে এছাড়াও প্রচুর সিম্বল আছে, যেটা প্রথম ডিগ্রি 21 দিন প্রথম ডিগ্রি পালন করতে হয়, যেখানে 20% পাওয়ার প্রবাহিত হয়।
দ্বিতীয় 21 দিনে সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রির কি হয়, 20% প্রথম ডিগ্রিতে ছিল, দ্বিতীয়তে কিন্তু যোগ 60 অর্থাৎ 80% পাওয়ার প্রবাহিত হয়। এছাড়াও কিন্তু মা রেকি বিদ্যা ছাড়া করুণা আছে। এরকম ক্রিটিক্যাল পেশেন্টদের ক্ষেত্রে বহু ক্রিটিক্যাল পেশেন্ট সিম্বল আছে, যে সিম্বলগুলো আমাদের অত্যন্ত দ্রুত ফল দেয়। ওম নমঃ নারায়ণ। কে বলছেন? হ্যাঁ নমস্কার। ওম নমঃ নারায়ণ। নমস্কার। হ্যাঁ বলুন বাবা। হ্যালো। হ্যাঁ বাবা বলুন, বাবা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ দিদি, আমার প্রশ্নটি হলো যে আমি সকলের জন্য করি, কিন্তু সকলের কাছ থেকে সমানভাবে আমি সেই ভালোবাসাটা বা ফিডব্যাকটা পাই না। বাবা আপনি গরমে কষ্ট পান বাবা? হ্যাঁ হ্যাঁ গরমে বাবা হ্যাঁ হ্যাঁ কষ্ট পান, কারণ আপনার অনাহত চক্র বাবা পরিষ্কার নয়। কারণ আপনার দ্বারা কিছু মনে করবেন না, পারদ্য ফল এই যে জায়গাটা বুকের ঠিক মাঝখানে সবুজ রঙের বিন্দুটা দেখতে পাচ্ছেন বাবা, সেই সবুজ রঙের বিন্দুটা হচ্ছে বাবা আমাদের অনাহত চক্র। অনাহত চক্র কেন পরিষ্কার নয় না, আমার দ্বারায় গত জন্মে আমার দ্বারা কেউ কিন্তু আঘাত পেয়েছে, তার চোখের জল পড়েছে, যে চোখের জলটা কিন্তু বাবা আমার জীবনে কিন্তু রিটার্ন এসছে। যখন রিটার্ন এসছে আমি মানুষকে ভালোবাসছি, অথচ মানুষ আমাকে ভালোবাসছে না। বা হার্ট রিলেটেড একটা প্রবলেমও কিন্তু দেখা দেয়। আজকে হার্টের প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম কিন্তু দেখা যাচ্ছে, তার কারণ কিন্তু অনাহত চক্র পরিষ্কার না থাকার ফল। বহু বিদ্যা আছে, মা রেকির বিদ্যা আছে, অ্যাঞ্জেল থেরাপি কোর্স আছে, বহু এরকম প্রাণায়াম আছে। কোন প্রাণায়াম দ্বারা এই যে ভ্যালভের ব্লকটা পর্যন্ত ধীরে ধীরে কিন্তু চলে যায়। এরকম বহু সিম্বল আছে, বহু সিম্বল, যোগীদের বহু সিম্বল আছে। সত্য সাই বাবা পড়তো, বহু সিম্বল ইউজ করতেন, সাথে সাথে ভ্যানিশ হতো। কোন সেই সিম্বল আমাদের রোগ মুক্তি ঘটাবে, আমাদের মধ্যে থেকে নেগেটিভ এনার্জি দূর করে দেবে, সেটা পর্যন্ত আমি শিখিয়ে দিই। প্রত্যেকটা আলাদা আলাদা কোর্স আমি করিয়ে দিই। এই 15 থেকে 20টা কোর্স আমি করাই, যে কোর্সগুলোর মধ্যে আমাদের ষটচক্র ভেদের কৌশলটাও আছে, যেটা যোগের কৌশল। এটা কোনো রেকি বা আদার্স এই সিম্বল এই কোর্স নয়, এটা একদম যোগের কৌশল। যোগের মাধ্যমে কোন পথে যাব, কিভাবে প্রাণায়াম করব, বাতাসটা কিভাবে আমার শরীরে আনয়ন করব। ওম নমঃ নারায়ণ। বলুন কে বলছেন? ওম নারায়ণ, ওম নারায়ণ, ওম নারায়ণ। যোগীজি নমস্কার, আমি বলুন বাবা, একটু জোরে বলবেন, কি সমস্যা বলুন। একটু সমস্যা হচ্ছে, একটু শারীরিক এবং অর্থনৈতিক যে কষ্ট পাচ্ছি, একটু জ্ঞান এরকম শারীরিক এবং অর্থনৈতিক। বাবা শারীরিক দেখুন, মনটা হচ্ছে মন হচ্ছে মূল জায়গা বিষয় বাবা। বাবা আপনি শুনতে থাকুন, মন হচ্ছে দুটো বুড়ো মাঝখানে এ ডাল থেকে ও ডাল ছুটে বেড়ায় বাবা। এই মনটাকে কিন্তু লাগামটা ধরে রাখতে হবে বাবা। এই মনটা কিন্তু ছুটে বেড়াচ্ছে, তাকে যদি একটা কেন্দ্রীভূত করতে পারি, দুটো বুড়োর মাঝখানে একটা বিন্দুতে, আপনি শুনতে থাকুন বাবা টিভিতে, সেই মনটা কিন্তু একটা ক্ষুদ্র রূপ, একটা নক্ষত্র স্বরূপ। সেই নক্ষত্র স্বরূপে যখন আমরা চোখ বন্ধ করে দেখব, সেই জায়গাটা যখন মনটাকে নিবদ্ধ করব, মন এবং আত্মা একটা বিন্দুতে যখন নিয়ে আসবো, আমি দেখতে পাবো যে আমার মধ্যে থেকে মনের যত রকম সমস্যা আছে, মনের তো হাজার চাহিদা কিরকম প্রত্যেক দিন আমরা ভাবনা ভাবছি, দেখুন 70 থেকে 72,000 বার ভাবতে হবে। কত বাজে চিন্তা করছে না, 70 থেকে 72,000 প্রতিদিন। যদি প্রতিদিন এই চিন্তাটা না করে যদি একটু সদর্থক চিন্তা করি, যদি এই চিন্তাটাকে অর্ধেক করি, তাহলে আমাদের অবচেতন মন, আমাদের ব্রেন কিন্তু অর্ধেক চিন্তা করবে। আর বাকি যে অর্ধেক চিন্তা আছে, আমরা কিন্তু প্রার্থনা করবো, হে পরমপিতা পরমেশ্বর, হে দেবদূতদের ডাকুন, আপনি যাকে যে আপনার আরাধ্য দেবতা তাকে ডাকুন, তাকে ব্লেসিং চান, আশীর্বাদ চান। সেই অংশটা জুড়ে যখন তার আশীর্বাদ থাকবে, আপনি অচিরেই দেখতে পাবেন আপনার মন থেকে যত কালিমা আছে, যত কালি আছে, যত ডিস্টার্ব আছে, মন দ্বারা যা যা সৃষ্টি সমস্ত কিন্তু চলে যাবে বাবা। ওম নমঃ নারায়ণ। কে বলছেন? হ্যাঁ নমস্কার। ওম নমঃ নারায়ণ। বাবা বলুন। হ্যাঁ আমি সাতপুর বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন বাবা। হ্যাঁ বলছি, আমার থাইরয়েড আছে স্যার। আচ্ছা আচ্ছা। আর ওই চুলকানি হয়, গায়ে খুব চুলকানি হয়। বেশ বাবা, একটা বাবা বলি, থাইরয়েড মূল সৃষ্টির জায়গা কোথায় না, আজকে কিন্তু আমাদের কিন্তু গলার ঠিক ভেতরে যে চক্রটা আছে, সেই চক্রতে কিন্তু বিশুদ্ধ চক্র, যে চক্রতে বাস হচ্ছে রাধা কৃষ্ণ শ্রীকৃষ্ণের বাস, এই চক্রে বাস হচ্ছে মা তারা। দেখবেন আপনার জোরে আওয়াজ পেলে আপনার খুব রাগ হয় বাবা, তাই তো?
হ্যাঁ। আচ্ছা, আরেকটি বিষয় বলি বাবা, সেটা যে আপনি গরমে খুব কষ্ট পাওয়ার প্রবণতা বাবা, বা রোদে তো এটা বাবা অনাহত চক্র থেকে আসে। এই যে শরীরে যে একটা চুলকুনি ভাবটা আছে, এটাও আসে এখান থেকে, এবং ডিস্টার্ব আছে বাবা, অল্পেতে একটা রেগে যাওয়ার প্রবণতা আছে। আপনি কিন্তু অল্পেতে রেগে যান, তো এইখানে অল্পেতে রেগে যাওয়ার প্রবণতা, মণিপুর চক্র আপনার কাজ করছে না বাবা। আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, পরবর্তী সংযুক্ত হলে এই রোগটা কিন্তু খুব ভালো নয়, একে দূরীভূত করা দরকার। অনেক রোগকে কিন্তু আকর্ষণ করে টেনে নিয়ে আসছে আমাদের শরীরে। এই থাইরয়েড কিন্তু আজকে এটা হবে, কালকে লিভার আসবে, প্যানক্রিয়াস আসবে, হ্যাঁ, এগুলো কিন্তু তার আকর্ষণ করে। ঠিক আছে বাবা, শুনতে থাকুন। তো তো মণিপুর চক্রটা আপনার পরিষ্কার নয় বলে আজকে কিন্তু মঙ্গল কার্য ঘটছে না। আজকে আমার গৃহে কোনো মঙ্গল নেই, আজকে আমার শরীরে কোনো মঙ্গল কার্য হচ্ছে না, বা আমার কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না, আমি সাকসেস পাচ্ছি না, আমি ফিনান্সিয়াল সাকসেস নয়, বা কোনো কাজে আমি সাকসেস পাচ্ছি না, আমি ভালোবাসাটাও পাচ্ছি না। এই জায়গাটা কিন্তু মঙ্গল কাজ। আজকে এই জায়গাটা কি করে পরিষ্কার করলো? মায়ের সেই বিদ্যে যখন আমি অ্যাপ্লাই করব, প্রত্যেকটা চক্রকে যখন আমি পাওয়ার দেব আমার নিজের হাতে, আমি নিজের ডাক্তার হব। কি করে আমরা নিজেদের ডাক্তার হতে পারি, সেই বিদ্যেটা কিন্তু আমি শেখাই। আমি কিন্তু সমস্ত বিদ্যে শেখাই। ষট চক্র ভেদ কি করে হবে, এই যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এই প্রত্যেকটা চক্রের মন্ত্র আছে, তার বর্ণ আছে, রং আছে। যখন মন্ত্র উচ্চারণ করব, রং সহ যখন উচ্চারণ করব, ধীরে ধীরে কিন্তু আমাদের নিচে যেমন মূলাধার 4 পাপড়ি, তার উপরে স্বাধিষ্ঠান 6 পাপড়ি বিশিষ্ট, তার উপরে মণিপুর চক্র 10, তার উপরে 12 পাপড়ি আমাদের অনাহত, 16, 18, এই যে পাপড়ি রয়েছে আমাদের না, এই পদ্মটার পাপড়ি 4, 6, 10, 12, 16, 18, এই পাপড়িগুলো কিন্তু প্রত্যেকটা প্রস্ফুটিত হবে। যখন প্রস্ফুটিত হবে আমার মনটা তখন একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে যাবে, এবং আমাদের রোগটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আমাদের শরীর থেকে চলে যাবে। সুতরাং এই বিদ্যে করতে হবে, বললে হবে না। ওষুধের পাশাপাশি, মেডিকেল সায়েন্সের পাশাপাশি আপনারা যদি করতে পারেন, পরবর্তীকালে কিন্তু ওষুধ আর প্রয়োজন নেই, প্রয়োজন হয় না। বহু আমাকে বলছেন যে আমাকে অপারেশনের কথা বলেছেন, ভেরি গুড, কতদিন সময় দিয়েছেন ডাক্তারবাবু? কেউ বলছেন আমাকে 4 মাস, কেউ বলছে 3 মাস, দেখা গেল 2 মাস পরেই বলছে আমি অনেক ভালো আছি, আমার আর ওটি করতে হবে না, অপারেশন করতে হবে না। কিসেই বিদ্যে? এই বিদ্যে আপনাকে শিখতে হবে, তুই ভুই করে আপনাকে ডাকতে হবে। যেমন আপনাকে যদি পুকুরে কেউ মাথা চুল ধরে কেউ চুকুনি দেয়, কিরকম হবে? আপনি ওঠার চেষ্টা করবেন না? আপনাকে যদি বলা হয় আপনার হাতে 2 মাস সময়, 2 মাসের মধ্যে যত পারুন ঈশ্বরকে ডাকুন, ঈশ্বর আপনাকে মুক্তি দিতে পারবেন। এই 2 মাস কিন্তু আপনার কাছে কিন্তু 20 বছরের সমান হয়ে যাবে। 20 বছরের যত ফলপ্রাপ্তি এই 2 মাসে কিন্তু আপনার হয়ে যাবে। যে বিদ্যেটার কথা বলি আমি, 21 42 দিন এটা করতে হবে, করলে কিন্তু আমি এতগুলো উপকার আমাদের হবে। তুই ভুই করে আপনাকে করতে হবে, একদম গুরু নির্দেশিত পথে থাকতে হবে। গুরু নির্দেশিত পথে যদি থাকতে পারি, আমরা কিন্তু আমাদের ডাক্তার হব, এবং আমার দ্বারা 500 লোক যেন উপকৃত হয়, আমি সেটা চাই। আমার কাছে যারা আসে প্রত্যেককে আমি একই কথা বলি, আপনার দ্বারা যেন 500 লোক উপকৃত হয়। একটা লোককে উপকার করা মানে 10% ব্লেসিং আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, যে ব্যাংক অ্যাকাউন্ট কেউ দেখতে পাবে না, যে ব্যাংক অ্যাকাউন্টে আশীর্বাদ কিন্তু আগুনেও পুড়বে না, জলেও ভিজবে না, এ পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদ। এমন রোজগার করুন, টাকা রোজগার করলে তো শ্মশান ঘাটে কোনো লকার নেই যে আপনি রেখে যাবেন, কোনো লকার ব্যবস্থা করেনি পরমপিতা পরমেশ্বর। কি ব্যবস্থা করেছেন? যারা এই সঞ্চিত ধন, যে পরমার্থিক আশীর্বাদ, যে ব্লেসিং, সে ব্লেসিংটা নিয়ে যখন যাবেন আপনি কিন্তু মুক্তির রাস্তায় কিন্তু অনেক পা কিন্তু এগিয়ে যাবেন। নিজেকে ভাবতে হবে আমি কে, তাহলে আমি কাজ করতে এসেছি এই জীবনে, আমার এই কাজ, অর্থ রোজগার করা, এ সন্তান পালন করে, এটা কাজ। তাহলে কি আমার পরমপিতা পরমেশ্বর ডাকা আমার কাজ নয়? তাহলে এটাও আমার কাজ। তা যখন পরমপিতা পরমেশ্বরকে আপনি ডাকবেন, পাশাপাশি এগুলো নিয়ে আপনি নিজেই দেখবেন আপনার নিজের জীবন দিব্য জীবনে রূপান্তরিত হয়েছে। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ।